শেষ আনা তোর মুখটা দেখি মা, এই কথা বলেই বয়সটা কেটে গেছে। কসে মারো ভুন ধরিতেন না, আগুন লাগা দিছে মা, আমি মরে গেনু মা, আর তোমার সাথে কথা হবে না। হ্যাঁ, আমাদের প্রত্যাশা লাশটা ফেরত আসুক। কান্দের মেলা লাগাতে বাবা মরে গেল। আমার এই গুপ্ফার খালুর বড় ছেলে আগে যায়, যাওয়ার 8 বছর পর তার ছোট ভাইকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার ছোট ভাইয়ের মানে যাওয়ার বয়স হয়েছে 2 বছর। তারা 2 ভাই মানে একটা স্বপ্ন দেখতেছে যে ছোট একটা বাড়ি আছে, তারা আর একটা বাড়ি করবে। 3টা ভাই, আর একটা ভাইও মানে চোখ প্রতিবন্ধী, চোখের একটু সমস্যা। আমার এই খালুরও সমস্যা, প্রতিবন্ধী ধরতে গেলে মানে প্রতিবন্ধী এক কথায়। তারা স্বপ্ন দেখতেছে মানে ছোট করে আরেকটা একটু বাসা করে মানে দেশে ফিরে আসে, বিয়ে শাদী করবে। কিন্তু এর ভিতরে এই ছোপার এই কোম্পানিতে মানে এখানে কাজ করতে লেগেই আর কি দুর্ঘটনা, আগুন লেগে 2 ভাই মারা গেছে। সাথে পাশাপাশি আরো ওখানকার একটা ছেলে, জান্নারের ছেলে। 3 ছেলে 1 মেয়ে। না, বিয়ে শাদী হয়নি। এর বড় ছেলে যা হতো 7 বছর 8 বছর পড়েছে। 8 বছর পরে তার ছোটটা মনে করেন 2.5 বছর 2 বছর করেছে। 2 বছর কাজ করতে নিয়ে গেছে, বড়টাই নিয়ে যায়। 2 বছর হচ্ছে সেখানে। এই স্বপ্ন দেখলো সাল পালন বাড়ি ঘর কর্ম কষ্টের পরে এই আল্লাহ নসিবে আর ফুলো না। দেশে আমরা লাস্টটা চাই না, আমার সরকার সেবা আপনারা করেন, আমরা যেন শেষ মৃত্যুরা যেন দেখতে পারি, আমরা যাহা যেন কাপড় করতে পারি। আমরা আমার ভাইরাকে একটু সুস্থভাবে চাই আল্লাহ। আমরা গরিব মানুষ, আমাদের কাছে টাকা পয়সা কিছু নেই। আমার ভাইয়াকে একটু দেখতে চাই আল্লাহ। আমার বাপ নেই, আমার ভাইকে আমার মা ছোট থেকে একা মানুষ করেছে, পরিশ্রম করে একা একাই। আমার বাবা আমাদের ছোট থেকে আমার বাবা মা আমাকে ছেড়ে থেকে গেছে। সোনা রে কোনটা দেখবো রে, ওরে কোথায় বাবা রো, ও বাবা তুই কেমন হয়ে গেল রে বাবা, তুই কেমন হয়ে গেল রে। হ্যাঁ, আমাদের প্রত্যাশা লাশটা ফেরত আসুক যত দ্রুত সম্ভব। আমাদেরও রাজধানী কিছুটা স্বাভাবিক হয়ে আসবে। তাছাড়া তো আমাদেরই আসলে ভিতরে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি।